হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রান্না করতে চলেছি ফুলুরি রেসিপি। এত সহজ উপায়ে আর এত টেস্টি আকারে রান্না করতে চলেছি এই ফুলুরি। চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি দেখা যাক। আমি এই ফুলুরিগুলো নিয়ে নিয়েছি। এগুলো বাজার থেকে কেনা, তবে ফুলুরি বাড়িতেও তৈরি করা যায়। বাড়িতেও খুব সহজ আকারে ফুলুরি তৈরি করা যায়, যেগুলো অনেক স্বাদের এবং হেলদি হয়। আমি এখানে 8 থেকে 10 ফুলুরি নিয়ে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে এবং দু তিনটে কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেগুলোকে কেটে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। ভালো করে এটা পিষে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর দেখা যাক পরের স্টেপ। খুব সহজ উপায়ে তৈরি করা যায়, বেশি ঝামেলার প্রয়োজন নেই। তারপর গ্যাসটা চালু করে চাপিয়ে দিয়েছিলাম একটা কড়াইটা হালকা গরম হতেই আমি তাতে তেল দিয়ে দেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করব, আপনারা চাইলেন অন্য তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় রান্নার ক্ষেত্রে সরষের তেলটা সবথেকে বেস্ট। এই তেলটাই সবথেকে বেশি খাবার স্বাদের হয়, অন্য তেলেও হয় কিন্তু আমাকে সরষের তেলটাই ভালো লাগে। সরষের তেলটা নিয়ে নিয়েছি এবং এটা গরম হওয়া অবধি আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবে সরষের তেলটা এভাবে বুজবুজে উঠতে শুরু করেছে, মানে অর্থাৎ গরম হয়ে গেছে, তখনই আমি ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, যেটা আমি রেখেছিলাম। পেঁয়াজ আর মরিচের এই বাটাটা দিয়ে এটা কিছুক্ষণ ফোটাবো। তারপরে যত রকমের মশলা আছে তাতে দিয়ে দেব। আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, তার সাথে লঙ্কা তো আমি আগেই দিয়েছি, তার জন্য লবণ, হলুদ এবং ধনে গুঁড়ো ভালোভাবে সেগুলো মাপ মতো দিয়ে নেড়ে নিয়েছি। এখানে আমি টমেটো প্রথমে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখছি যে টমেটো কাটাগুলো ঠিকভাবে মিশছিলই না, ঠিকভাবে গলছিলই না। তার জন্য আমি কী করলাম, সেগুলো তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডে ভালোভাবে পিষে নিলাম। এবার আমি এই পেস্টটা সেই মিশ্রণটিতে দিলাম। তো এতে খুব সুন্দরভাবেই এই মিশ্রণটি তৈরি হয়েছিল। তারপর এটাতে হালকা জল দিয়ে যখন এটা ফুটে উঠলো, আমি কি করেছি, ফুলুরিগুলো দিয়ে দিয়েছি। ফুলুরিগুলো দেওয়ার আগে প্রথমে আমি একটু হাত দিয়ে টিপে টিপে একটু ফাটিয়ে নিয়েছিলাম হালকা, যাতে ভেতরে মশলাগুলো এবং লবণগুলো ভালোভাবে ঢোকে। তারপর এতে একটু হালকা জিরে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ভালোভাবে নেড়ে সেগুলো হালকা একটু ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। তারপর আমি এটা ঢাকা চাপিয়ে দিয়েছিলাম। এবার এর বাইরে যে জলগুলো আছে সেগুলো সব মশলা সমেত জলগুলো সব ফুলুরির মধ্যে টেনে নিবে। এগুলো বেশ মোটা মোটা সাইজের ফুলে ফুলে উঠবে আর অনেক নরমও হবে। তাহলে তৈরি হয়ে গেছে এই অতি স্বাদের এই ফুলুরি রেসিপি, এবং আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসছি পরের রেসিপিতে।